হ্যালো, সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল বাটনটি অন করলে তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার গায়ে গিয়ে উপস্থিত হয়। তাহলে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটি প্রপারলিভাবে ভিডিও একটি চ্যানেলের মধ্যে আমরা আপলোড করি। ভিডিওতে আমরা সবাই আপলোড করি, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বিগিনার, অনেক নতুন আমরা ইউজাররা আছি যে আমাদের ভিডিওকে আমরা সঠিকভাবে আপলোড করতে জানি না। শর্ট চ্যানেলের ক্ষেত্রে দেখুন, অনেকে আপনারা ভিডিও শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপলোড করতে জানেন না, ফলে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল যখনই হয় না তখনই কিন্তু ভিউজ সাবস্ক্রিপশন বাড়ে না। তাহলে চলেন সেই ভিডিওটি কিভাবে আপলোড করতে হয় আমি আজকে পুরোটাই সেই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম আমরা তো ইউটিউব অপশনটাতে যাই। ইউটিউব অপশন, অফিসিয়াল অপশনটিতে গিয়ে এখানে লোগোতে আমরা ক্লিক করি। লোগোতে ক্লিক করার পর দেখুন, আমাদের লোগোতে ক্লিক করার পর এখানে যে প্লাস আইকনটি আছে, নিচে আছে প্লাস আইকন, সেই প্লাস আইকনে আমরা ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এখানে ভিডিও, শর্ট, লাইভ আর লাইভ স্ট্রিমস, পোস্ট, এখানে কয়েকটি জিনিস আছে। এখান থেকে আমরা আমাদের অনেকে কি করি, শর্টের মধ্যে থেকে যারা শর্ট চ্যানেলের ভিডিও আপলোড করেন তারা শর্টের এখানে ক্লিক করবেন, আর যারা লং ভিডিও আপলোড করেন তারা ভিডিওর এখানে ক্লিক করবেন। আর শর্ট লং বলে এখানে বলা হচ্ছে না, অথচ ভিডিও যদি আপনারা আপলোড করেন কিন্তু ভিডিওর এখানে দিলে, আমি তো শর্ট রিমেক্সিন ক্ষেত্রে, শর্ট ভিডিওর ক্ষেত্রে এখানে শর্ট দিয়ে আপলোড করি, কিন্তু এখানে ভিডিওর ক্ষেত্রে দিলেও কিন্তু কিছু ব্যাপার না, এখানে সঠিকভাবে তাহলে আমরা আমাদের ভিডিওকে আপলোড করতে পারবো। দেখুন এখানে ভিডিওর ক্ষেত্রে দিলাম, আমি এখানে ভিডিও এখানে ক্লিক করলাম। ভিডিওর এখানে ক্লিক করার পর এখানে দেখি গ্যালারিতে যাবে। গ্যালারিতে গিয়ে এখানে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে, আমরা যে ভিডিওটি এখানে আপলোড করব, সেই গ্যালারির মধ্যে আমাদের ভিডিওটি নেব। সেই ভিডিওটি নেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের চ্যানেলের যে অফিসিয়াল অপশনটিতে আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি খুলে গেল। চ্যানেলটি খুলে যাওয়ার পরে এখানে আমাদের টাইটেল লিখতে হবে। টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। এখানে আমাদের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি কিন্তু আমাদের লিখতে হবে ভিডিও রিলেটিভ। আপনারা কি ভিডিও করছেন সেই ভিডিওর উপর বিস্তারিত আগে মাথায় রেখে আপনারা সেই সম্পর্কে টাইটেল একটা সুন্দরভাবে টাইটেল লিখবেন ভিডিওর রিলেটিভে। আপনারা ভিডিও রিলেটিভের মধ্যে একটা সুন্দর টাইটেল লিখলেন। টাইটেল লেখার পর এখানে আপনাদের ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনে আপনারা কি করবেন, ডেসক্রিপশন এখানে লেখা যায়, আবার ওয়াইটি স্টুডিওতে কিন্তু ডেসক্রিপশন আমাদের লেখানো যায়। তো আমি যাই হোক এখানে ডেসক্রিপশন পরে লিখব। আমি এখানে দিয়ে দিলাম যে আমাদের যে ভিডিওটি আছে এটি বোঝানোর ক্ষেত্রে আমি দিয়েছি, কিন্তু এখানে আমি লিখব, দেখুন যে চায়নারা কিভাবে মাথায় বুদ্ধি খাটিয়ে বিশেষ করে যন্ত্রপাতি, এই গাড়িটি সুন্দর করে যন্ত্র দিয়ে আবিষ্কার করেছে, এক চাকাওয়ালা গাড়ি। লিখলাম। লেখার পরে দেখুন এখানে ডেসক্রিপশন বাদ দিলাম। ডেসক্রিপশনকে বাদ দিয়ে দেখুন এখানে ভিজিবিলিটি এখানে আনলিস্ট আছে। এখানে কিন্তু আমাদের আনলিস্ট করে ভিডিও আপলোড করতে হবে। আমরা কিন্তু এখানে আনলিস্ট না করলে, আমরা যদি আগে পাবলিশ করে দিই তাহলে ভিডিওটি ক্ষেত্রে আগে পাবলিশড হয়ে যাবে, কারণ ভিডিওটি এখন সম্পূর্ণভাবে আমাদের সেটিংস হইল না। এখানে আমাদের অনেক কিছু আরও করার বাকি আছে। এসইও করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর হচ্ছে ফুল ফর্ম। এগুলো কি প্রপারলিভাবে সেটিংস আবার বাকি আছে, তাহলে আমাদের আনলিস্ট করে আমরা এখানে রাখবো। তো এখানে আনলিস্ট করে রাখার পরে দেখুন তারপরে আমাদের ভিজিবিলিটি আছে। ভিজিবিলিটি এখানে ভিডিও আপলোড আগে যে বললাম কথাটা যে আনলিস্ট করব, তারপর অডিয়েন্সের কাছে এখানে আমরা লিখব ইটস নট মেড ফর কিডস। এখানে আমরা বাচ্চা বুড়ো সবার কাছে কিন্তু ভিডিওটি যাবে, সবাই কিন্তু আমার ভিডিওটি দেখবে। এখানে নন ফর কিডস আমরা দিব, শুধু বাচ্চার ক্ষেত্রে যাবে না এমন কিছু আমরা লিখব না। তারপরে দেখুন লোকালিটি, আমাদের লোকালিটি আছে, আমাদের লোকালিটি লোকেশন যে আছে, আমাদের লোকেশনটি যে যেখানে থাকে সেখানকার লোকেশন আপনারা দিয়ে দিবেন। যেমন আমি ইন্ডিয়াতে থাকি, এখানে আমি ইন্ডিয়া করে দিলাম। তারপরে দেখুন এখানে অ্যাড টু প্লেলিস্ট,
আপনারা যে ভিডিওটি যদি এক রিলেটিভের মধ্যে করে থাকেন, একটি যেমন এক টেক রিলেটেড ভিডিও কিন্তু একটি ক্যাটাগরির মধ্যেই থাকে, একটি প্লেলিস্টের মধ্যে এখানে রাখা যায়। যেমন আমার এই ভিডিওগুলি কিন্তু প্লেলিস্টের মধ্যে অল প্লেলিস্ট, মানে সবগুলো একই ধাপের, এর জন্য আমি অল প্লেলিস্ট করে রেখেছি। আপনারা যদি টেক রিলেটেড ভিডিও করেন তাহলে অল প্লেলিস্ট করে রাখবেন। তারপরে দেখুন এখানে শর্ট রিমেক্সিনের ক্ষেত্রে দেখেন অ্যালাউ অডিয়েন্স অ্যান্ড অডিও রিমেক্সিং, এখানে এই কথাটি আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর অ্যাড পেড প্রমোট লেভেল, এখানে কি আপনারা এসে যে আপনাদের সবচেয়ে বড় ভুল থাকে চ্যানেলের ক্ষেত্রে, সেটিংসের ক্ষেত্রে, এটা মনে করেন সেটিংস যদি আপনারা সঠিকভাবে না করেন তাহলে আপনাদের ভিডিওকে আপনারা ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। দেখুন আপনাদের নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেসবুক এখানে থাকার পরে অনেকে ভাই ভুল করে এগুলো, যে আপনারা পেড প্রমোটের নো করে থাকেন। এখানে পেড প্রমোট আপনারা যদি না নেন তাহলে আপনারা কেন এখানে ইয়েস করবেন, এখানে নো হবে। আমরা পেড প্রমোট নেই না, এর জন্য এখানে আমাদের সেট করতে হবে নো। তারপরে দেখেন অল্টারনেট কন্টেন্ট, সবচেয়ে বড় মারাত্মক ভুল অনেক চ্যানেলের ক্ষেত্রে আমরা করে থাকি। নতুন বেগানার যারা আছে তারা কিন্তু এটা সবচেয়ে বড় ভুল তাদের চ্যানেলের মধ্যে হয়ে থাকে। তারা নিজের ফেস ভ্যালু দিয়েও ভিডিও করলেও কিন্তু তারা অল্টারনেট কন্টেন্টকে অন করে দেয়। অফ করতে হবে এটিকে, অল্টারনেট কন্টেন্টকে আপনারা সব সময়ের জন্যই এখানে অফ করবেন, অন করবেন না। অনেক চ্যানেলে, আমি একটা চ্যানেলে দেখলাম, সেখানে সেই দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাই এখানে এটি দেখুন। তো আমি দেখলাম তার ভিডিওতে গিয়ে, দেখার পরে দেখতেছি এখানে কিন্তু সে ভিডিওটিকে কি করেছে, অন করেছে। এই অন করার ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওকে আপনি নষ্ট করে ফেলছেন, চ্যানেলটিকেই নষ্ট করে ফেলছেন। এখানে কিন্তু আপনাদের নো হবে, এখানে কিন্তু আপনাদের নো করে দিতে হবে। তারপরে দেখেন কমেন্ট আমাকে অন করতেই হবে। আমার ভিডিওতে কমেন্ট আসুক, এটাই তো আমি চাই। যত ভিডিওতে কমেন্ট আসবে তখন লাইক পড়বে, ডেসক্রিপশন মানে এখানে কমেন্ট আসবে, মানুষ লাইক করবে, তারপরে মানুষ মনের ইচ্ছাকে জাগ্রত করবে, তোমার ভিডিও ভালো হলো কি না, তোমার ভিডিও কেমন লাগছে, এই ধরনের কমেন্ট তারা করবে। কমেন্টের ক্ষেত্রে এখানে সবসময়ের জন্য অন করে রাখবেন। তারপরে দেখুন ওয়াইটি স্টুডিও, আমরা ওয়াইটি স্টুডিওতে যাব। এরপরে ওয়াইটি স্টুডিও যাওয়ার পরে এখানে আমি যে টাইটেলটি লিখেছি সেই টাইটেলটি কিন্তু আমাদের ডেসক্রিপশনে লিখতে হবে। সেই ডেসক্রিপশনে টাইটেলটি লিখবো আমি, এখানে ট্যাগ ডেসক্রিপশন কিন্তু একই রাখতে হবে। টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, এই তিনটা জিনিস কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের তিনটি জিনিস আমাদের একই রাখতেই হবে, তবে আমাদের ভিডিও ভাইরালের পথে এগিয়ে যাবে। এই তিনটা জিনিস যদি আমরা ভুল করে থাকি তাহলে আমরা আমাদের চ্যানেলকে ভিডিও ভাইরাল করে নিয়ে যেতে পারবো না, ফলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল কখনোই আসবে না। তো এই ভিডিও যখনই ভাইরাল হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তিনটি জিনিসকে প্রপারলিভাবে আমাদের একই থাকতে হবে। তারপরে ডেসক্রিপশনে এখানে এসে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ভিডিও রিলেটিভ কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা আপনাদের নাম অনুযায়ী একবার হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেই চ্যানেলের। আর তারপর হ্যাশট্যাগ ব্যবহার করার পর এখানে ট্যাগে যাবেন, যে আমি টাইটেলটি লিখলাম, টাইটেলটি কপি করে এনে আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়ার পর এখন কিন্তু আমার ভিডিও করা এখানে ডেসক্রিপশন লেখা হয়ে গেল। ডেসক্রিপশন লেখা হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু ট্যাগে যেতে হবে। ট্যাগে এখানে এসে কিন্তু আমাদের যে টাইটেল, ডেসক্রিপশন যে আমরা লিখেছি এখানে কিন্তু কপি করে আনে ট্যাগে প্রথম স্তরে কিন্তু আপনার এই টাইটেলটিকে এখানে দিতে হবে। এখানে ট্যাগ হিসাবে সর্বপ্রথম কিন্তু আপনার সেই টাইটেলটি এখানে দিবেন। টাইটেলটি দেওয়ার পর দেখুন ভেঙে সেটিকে আপনার এসইও করবেন। এসইও করে আর পড়ার ভিডিও রিলেটেড আপনার এসইও করবেন। এসইও করতে ট্যাগ বসিয়ে দিবেন। এই ট্যাগগুলো যখন আপনারা বসিয়ে দেন প্রপারলিভাবে আপনার চ্যানেলের
প্রপারলিভাবে সেটিংস এসইও হয়ে গেল, ফলে কিন্তু আপনার চ্যানেলের সঠিকভাবে ইউটিউব ইমপ্রেশনের মধ্যে পাঠাবে। ইউটিউব ইমপ্রেশনে তখনই পাঠাবে যখন আপনার ভিডিওগুলি সঠিকভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশনগুলি সঠিক হবে। তাহলে আজকের ভিডিওটি একটু বড় হতে চললো, একটু বড় হলো, আর এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আশা করি ভিডিওটি আপনাদেরকে বুঝাতে পেরেছি। নিত্য নতুন আরও কোনো ভিডিও যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি, কমেন্টে জানাবেন কী ধরনের আপনাদের ভিডিও লাগবে। তো আশা করি ভিডিওটি আমি গভীর আগ্রহ নিয়ে করেছি, যদিও আপনাদের জন্য আশা করি বুঝাতে আমি পেরেছি। তো আর দেরি নয়, ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন, যাতে বেল বাটনটি অন করলে নিত্য নতুন ভিডিও আরও মোটিভেশন বাড়ে ভিডিও করার জন্য। তো আপনাদের কাছে এতটুকুই চাওয়া। তো আজকের মতো বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। খোদা হাফেজ।